তো আজকে আমরা কথা বলবো, আমরা আজকে একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? কন্টেন্টটা লিখবো এআইয়ের মাধ্যমে। তো এআই দিয়ে আমরা কীভাবে কন্টেন্ট লিখবো? তো আমরা কোন এআইটা ইউজ করবো? আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা ট্রাই করবো একটা কন্টেন্ট লেখার জন্য, ঠিক আছে? তো কীভাবে আপনি প্রপারলি লেগে আপনি একটা কন্টেন্ট লিখবেন এআই দিয়ে। তো আপনি যে কোনো এআই দিয়ে কন্টেন্ট লেখেন, আপনি এআই দিয়ে যখন কন্টেন্ট লিখবেন অবশ্যই আপনার হিউম্যান একটা টাচ থাকতে হবে, ঠিক আছে? আপনি যখন কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লেখার পর আপনি ম্যানুয়ালি ওইটা চেক করতে হবে, চেক করে দেন ওইটা পাবলিশ করতে হবে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম হইলে আমরা একটা কন্টেন্ট লিখবো, আমাদের একটা টাইটেল বের করতে হবে, মানে আমার একটা কিওয়ার্ড। তো আমি একটা কিওয়ার্ড আমার কাছে আছে, যেমন হাউ টু বয়েল চিকেন ফর ডগস, ঠিক আছে? হাউ টু বয়েল চিকেন ফর ডগস, তো এইটা হইলো কি আমার কিওয়ার্ড, ঠিক আছে? তো আমি এই কিওয়ার্ড দিয়ে আমি আমি একটা কন্টেন্ট লিখবো, আমি ট্রাই করতেছি একটা কন্টেন্ট লেখার জন্য। তো আমরা দেখি আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা কীভাবে, মানে কীরকম কন্টেন্ট দেয়, কন্টেন্টটা কতটুকু ভ্যালুয়েবল, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটিতে যাবো। তো আমরা চ্যাট জিপিটিতে গেলাম, ঠিক আছে? চ্যাট জিপিটি গেলে এই লাগে ইন্টারফেস। তো আপনি এখানে আপনি যে জিনিস চাইবেন ওই জিনিসই আপনি এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন। অবশ্যই আপনারা যারা বিগিনার যারা আছেন তারা চ্যাট জিপিটি দিয়ে আপনি কন্টেন্ট বানান। কতটুকু ভ্যালুয়েবল, আপনি অ্যাডসেন্স পাবেন কি পাবেন না, কারণ ওইটা এখন পর্যন্ত জানি না, কারণ ওইটা আমি ট্রাই করতেছি। আমি গুগল অ্যাডসেন্সের জন্য দেখি আমি চ্যাট জিপিটি দিয়ে কোনো রেসপন্স পাই কিনা, যদি পাই অবশ্যই আমি এটা জানাবো। তো সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পর হলে আমার যে টাইটেলটা আছে, আমি টাইটেলটা নিলাম সর্বপ্রথম। টাইটেলটা নেওয়ার পর এইখানে দেখেন আমি টাইটেলটা দিলাম, দেওয়ার পর আমি এখানে অনেক কমান্ড করতে হবে। যেমন আপনি এখানে যে জিনিস চান ওই জিনিস আপনি যদি আপনি ঠিক মতো কমান্ড করতে পারেন, এখান থেকে অবশ্যই লেগে আপনি কী করতে পারবেন, একটা ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? তো আমি কমান্ড করলাম, রাইট, আমি একটা ইন্ট্রো দরকার এখন, ঠিক আছে? মানে আমার সর্বপ্রথম হলে টাইটেল, দেন হলে গিয়ে ইন্ট্রো, দেন হলে গিয়ে আপনার H2 ট্যাগ, H1 ট্যাগ, H2 ট্যাগ, মানে স্টেপ বাই স্টেপ আমি কী করবো, আমি একটা কন্টেন্ট লিখবো, রাইট? আপনার 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ড ইন্ট্রো, মানে আমার একটা ইন্ট্রো দরকার, ঠিক আছে? তো আমি রেকমেন্ড করলাম, রাইট, 150 থেকে 200 ওয়ার্ডের একটা আমার কী দরকার, ইন্ট্রো দরকার। তো আমি এখানে কমেন্ট করে দেখি কী দেখে। দেখেন কমেন্ট করলাম, একটু ওয়েট করেন দেখি কী দেখা এখানে। এই দেখেন এইখানে আমার আশা করা যায় 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা ইন্ট্রো আমাকে রেডি করে দিয়ে দিবে। এই দেখেন, দেখা যাক। ওকে, মোটামুটি 150 থেকে 200 ওয়ার্ডের আমার একটা কন্টেন্ট কী করছে দিয়ে দিছে। তো আমি ওইটা একটু পড়লে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি মোটামুটি ঠিক আছে। ওইটা আমি পরে আমি এটা কী করবো, আমি এটা ঠিক করবো, ওকে? তো আমি ওইটা একটু নিয়ে নিই, আমার ইন্ট্রোটা হয়ে গেছে অলরেডি, ওকে? তো ওইটা আমি পরে আরবার আমি চেক করবো, রিচেক কইরা দেন আমি সব কিছু ঠিকঠাক করে দেন ওইটা ওইগুলো পাবলিশ করবো, ঠিক আছে? তো ওকে, দেন হইল আমি একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমি যদি সার্চ মারি, দেখেন আমি যদি গুগলে গিয়ে সার্চ মারি হাউ টু বয়েল চিকেন ফর ডগস, ঠিক আছে? তো এখানে দেখেন একটা হইল কি আপনার একটা কে দিছে, আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম দেখি, আর এই কিওয়ার্ড নিয়ে আর কে হইল গিয়ে কন্টেন্ট লিখছে, একটু ওয়েট করেন। এই দেখেন আরেকটা ওয়েবসাইট পাইলাম, আর একটু নিচে যাই। ওকে, আমি দুইটা ওয়েবসাইট পাইলাম, আমি এখানে ইউটিউবের রেজাল্ট আসতেছে। ওকে 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 আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি ওরা কীভাবে কন্টেন্ট দিচ্ছে একটু দেখেন, আমি একটু কন্টেন্টের আইডিয়া নিব। যেমন এই দেখেন হাউ টু বয়েল চিকেন ফর ডগস, ওকে, ওরা লেগে একটা ইন্ট্রো দিচ্ছে, দেন লেগে বয়েল চিকেন ডগস, ওকে, দুইটা বয়েল চিকেন ডগস ফর 10 স্টেপ, 10টা স্টেপ বলে দিচ্ছে বয়েল চিকেন ডগস,
ওকে, তো আমি এখন এখানে আমি যখন হইলে গিয়ে আমি গুগলে সার্চ মারবো, এখানে গেলে একটু নিচে গেলে এখানে দেখতে পারবো এখানে পিপুল অলসো আক্স নামে একটা কি আছে অপশন আছে। ওইখানে গিয়ে আপনি দেখতে পারেন এখানে কি কি কোয়েকশন আছে। হাউ ডু ইউ বয়েল চিকেন ফর ডগস, ঠিক আছে। তো এই হইলো গিয়ে আমার একটা কোয়েকশন হইতে পারে, আমার একটা হেডিং হইতে পারে, ঠিক আছে। আমি একটা S2 আমি ওইটা দিয়ে আমি কি করতে পারি, আমি ওইটা দিয়ে লিখতে পারবো, ঠিক আছে। তো এর বাদে দেখি আরেকটা কি কোয়েকশন আছে। ওকে, তো আমি ওইটা নিয়ে লিখে একটা কি করব, একটা প্যারাগ্রাফ লিখবো। ওকে, আমি একটু চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটি। ওকে, তো আমি এখানে গিয়ে আমি ওইটা দিলাম, আমি ওর একটা কমান্ড দিই, রাইট প্যারাগ্রাফ। ওকে, তো আমি এখানে আমি ওর কমান্ড করলাম একটা প্যারাগ্রাফ লেখার জন্য, ঠিক আছে। আমি এটা এন্টার দিই, দেখি কি রেজাল্ট দেয়। দেখেন হাউ ডু ইউ বয়েল চিকেন ফর ডগস, ওইটা নিয়ে একটা প্যারাগ্রাফ নেটওয়ার্কের ওর কি দেখে। আমি এগেইন সার্চ মারি, আমি এগেইন সার্চ মারলাম, এই দেখেন আমার একটা প্যারাগ্রাফ লিখে দিতেছে। ওকে, একটু ওয়েট করলে আমার ফুল প্যারাগ্রাফটা দিয়ে দিবে ওর। ওকে, আমার একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে, মোটামুটি একটু বড়ই, ঠিক আছে। তো আমি এটা কী করবো, আমি ওইটা কপি করব, কপি করে আমার ডক্সে নিয়ে রাখবো আমার ওইটা। ওকে, একটা মিনিট, আমার এটা কোয়েকশন কি ছিল, কোয়েকশন ছিল হাউ ডু ইউ বয়েল ফর ডগস। ওকে, আমি এটা H2 করে নিই, H2 করার পর বোল্ড করি একটু। ওকে, দেন হইল আমার যে প্যারাগ্রাফটা আসছে, আমি ওইটা কপি করলাম, কপি করার পর Ctrl+V। ওকে, দেন হইল আমার একটা প্যারাগ্রাফ হয়েছে। দেন আরেকবার যাই, দেখেন ওইখানে গিয়ে কী লিখছে, আমি একটা আমার কন্টেন্ট দেখি। আমার কম্পিটিটর যে আছে, কম্পিটিটর অবশ্যই লেগে আপনি কন্টেন্টটা কীরকম লিখছে ওইটা আপনি একটু চেক করবেন। তো বয়েল চিকেন ফর ডগস আমরা অলরেডি দিচ্ছি, হাউ ডু ইউ বয়েল চিকেন ফর ডগস আমরা এই ইয়েটা দিয়ে দিছি, ঠিক আছে। কি বলে, আমি একটা H2 অলরেডি লিখে ফেলছি, দেন ওকে দিছে। ওকে, আচ্ছা আমি একটু গুগল সার্চে যাই। আচ্ছা, এখানে যে এরো বাটন আছে, আপনি যখন এরো বাটনে ক্লিক করবেন, একটু দেখেন এরো বাটনে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো কোয়েকশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই দেখেন আরও আসছে। এখন ওইখান থেকে আমরা আরেকটা, আমি চাচ্ছি লিখে কি নিব, আমার একটা হেডিং 2 নিব, দেখে কি নিয়ে যায়। হাউ লং টু বয়েল চিকেন ফর ডগস স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ যখন দিয়ে দিব, দেখেন ওইখানে কি দেখায়। এই দেখেন স্টেপ বাই স্টেপ দিয়ে দিতেছে, ঠিক আছে। ওকে, তো আমি ওইগুলা দেওয়ার পর আমি সবগুলো কপি করে নিব, কপি করে আমি এখানে পেস্ট করে নিব, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ দিতেছেও, দেখেন 7টা স্টেপ দিয়ে দিছে অলরেডি, দেখি আর কতটুকু, 7টাই দিছে, ঠিক আছে। তো স্টেপ 1 চুজ টু ফ্রেশ। আচ্ছা, আপনি সবগুলা আগে আমি কপি করি, কপি করার পর দেন হইলে আমি পরে হইলে আমি কী করব, কন্টেন্টটা ঠিক মতো সাজাবো, সাজানোর পর দেন হইলে আমি কী করব, আমি এটা পাবলিশ করব। দেন হইল আপনি ওইখান থেকে ওইটাই নেই, আমার ওইটা আমার লিখে কি, আমার হেডিং 2। ওকে, আমি একটু বোল্ড করে নিই, স্টেপ বাই স্টেপ আমি দিলাম, Ctrl+B দিয়ে দিলাম। ওকে, তো ওইখানে আপনি স্টেপ 1 বলে দিচ্ছে, আমি এটা একটু বোল্ড করে দিলাম। দেন হইলে গিয়ে স্টেপ 2 আমি এটা একটু বোল্ড করে দিলাম। স্টেপ 3 আমি একটু বোল্ড করে দিলাম, মানে যতগুলো স্টেপ আছে আমি সবগুলো চাইতেছি একটু বোল্ড করে দেওয়ার জন্য। ওকে, আমি একটু বোল্ড করে দিলে একটু সুন্দর লাগবে, আপনি মোটামুটি পেজে জায়গায় রইলে গিয়ে আপনি একটা স্টেপ বাই স্টেপ আপনি একটা কন্টেন্ট দিয়েছেন, দেখতেও ইউজার ফ্রেন্ডলি লাগবে। যখন ওই লাগে একটা অডিয়েন্স ওই
কন্টেন্টটা পড়বে, দেখবেন পড়তে ভালো লাগতেছে, আপনার কন্টেন্ট স্টে করতেছে, ঠিক আছে। তো আমি পরে ওইটা সাজাবো আরও সুন্দর করে, আমি জাস্ট লেগে আমি একটা ফরম্যাট রেডি করতেছি। ওকে ওকে দেন হইল আমি একটু আরবার দেখি আমি এটা কি লিখলাম। হাউ ডু বয়েল চিকেন ফর ডগস প্রথম প্যারাগ্রাফ, দেন হইল হাউ লং টু বয়েল চিকেন ফর ডগস স্টেপ বাই স্টেপ, দেন হইল আমি আরেকটা কী করি, আরেকটা প্যাসেজ নিব আমি এখন। Is boiled chicken for dogs, I can feel my dog boiled chicken every day. এই দেখেন, can I feed my dogs boiled chicken every day? আমি ওইটা হইলে কী করব, আমি কপি করার পর আমি সর্বপ্রথম এখানে তুলে নিই। ওকে ওইটা হেডিং টু বোল্ড, ওকে বোল্ড করে নিলাম। বোল্ড করে দেওয়ার পর দেন হইলে কি আমি আরেকটা কোয়েকশন করব, সেখানে আমি এটা কেটে ফেলি। আপনার একটা 100 থেকে 200 ওয়ার্ড। ওকে তো এখানে তো 100 থেকে 200 ওয়ার্ডের ভিতরে হইলে কি আপনার একটা আপনার কন্টেন্ট দিয়ে দিবে ওরা, ঠিক আছে। দেখেন 100 থেকে 300 ওয়ার্ডের ভিতরে ও একটা কি দিবে, একটা প্যারাগ্রাফ আমাকে লিখে দিবে। ওকে তো একটু ওয়েট করেন, দেন দেখবেন আপনার কন্টেন্টটা হয়ে গেছে। আমার অলরেডি দিয়ে দিছে। ওকে অলরেডি আমাদের দিয়ে দিচ্ছে। ওকে তো মোটামুটি এইখানে টোটাল ওয়ার্ড কাউন্ট যদি আমি করি, দেখেন কত ওয়ার্ডের কন্টেন্ট রয়েছে অলরেডি। টুলসিকে যদি আমি ওয়ার্ড কাউন্ট করি, অলরেডি 900 ওয়ার্ডের কন্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কত সময় লাগলো আপনার 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে? মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ভালো একটা কন্টেন্ট লিখতে পারবেন। কত হইলো গিয়া আপনি কন্টেন্ট লাইকা আপনি অ্যাডসেন্স পাবেন কি পাবেন না ওইটা এখনো বলা যাচ্ছে না, কারণ ওইটা নিয়ে অলরেডি কাজ চলতেছে। যখন যদি মনে হয় এখান থেকে কন্টেন্ট নিয়ে যদি আপনি গুগল অ্যাডসেন্স পাবেন বা ওইটা নিয়ে কাজ করলে বেটার হবে, তখন বোঝা যাবে, তখন বলা যাবে, যখন আমি এই কাজটা কইরা আমি যখন রেজাল্ট পাবো, ঠিক আছে। তো আমিও ট্রাই করতেছি, লিখতেছি, দেখা যাক ওইখান থেকে কোনো রেজাল্ট আসে কিনা, ঠিক আছে। যদি রেজাল্ট আসে অবশ্যই লেগে আপনাদের আমি জানাবো, কীভাবে আপনি প্রপার গাইডলাইন দিয়ে দিব, কীভাবে আপনি এআই দিয়ে আপনি কন্টেন্ট লিখবেন। বাট আপনি যদি এখান থেকে শুধু আপনি কপি পেস্ট করে আপনি ব্লগ পোস্টে হইলে গিয়ে আপনি একটা পোস্ট করেন আপনার ওয়েবসাইটে, 100% এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না। কোজ হইলে গিয়া গুগল হইলে গিয়া এআই কন্টেন্ট অবশ্যই হইলে গিয়া তারা কী করতে পারে, ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। তো এই লেগে কথা, তো ওইটা আপনি অবশ্যই হইলে গিয়ে আপনি ম্যানুয়ালি আপনি চেক করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আপনি 20 মিনিটের একটা কন্টেন্ট লিখছেন, আপনি ঘন্টা 1.5 ঘন্টা ওইটা একটু পড়েন, পইরা আপনি কোন জায়গায় ভুল আছে, ঠিক আছে, কোন জায়গায় কী লিখতে হবে আপনার, মানে সব কিছু আপনি ঠিকঠাক করে দেন হইলে আপনি পোস্ট করেন, ঠিক আছে। দেন হইলে অবশ্যই মোটামুটি আশাবাদী একটা রেজাল্ট পাওয়ার কথা। তারপরও আমি কাজ করতেছি, দেখি কোনো রেজাল্ট পাইলে অবশ্যই আমি আপনাদের জানাবো, ঠিক আছে। এই লেগে কথা। দেন হইল আমার কন্টেন্টটা এখনও শেষ হয়নি, আমি কন্টেন্টটা এখনো শেষ করে নিই। তো এখন আমি হইলাম গিয়ে একটা কনক্লিউশন দরকার, ঠিক আছে। আমি হইলাম গিয়া আমার যে কন্টেন্টটা আছে কন্টেন্টটা আমি শেষ করবো, ঠিক আছে। তো আমি কনক্লিউশনটা ওকে আমি এখানে গিয়ে আমি যখন হইলে আমি সার্চ মারবো, ওকে রাইট সরি কনক্লিউশন। ওকে আমি এখানে গিয়ে যখন আমি সার্চ মারবো, দেখেন কি দেখায়, একটু ওয়েট করেন, আপনার একটা কনক্লুশন লিখে দিবে, ঠিক আছে। তো মোটামুটি আপনি এইভাবেই লেগে আপনি কন্টেন্টটা লিখতে হবে, আপনি আপনার নিজের মতো করে আপনি লিখবেন, ঠিক আছে। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে দেন ওইখান থেকে আপনি কন্টেন্টটা লিখতে পারেন। বাট ওইটা দিয়ে আপনি কত দূর আগাইতে পারবেন ওইটা এখনও শিওর বলা যাচ্ছে না, ঠিক আছে। একটা কনক্লুশন দিয়ে দিছে। এখন কত হইলো গিয়া আমি কন্টেন্ট লিখছি, মনে করেন আমি 20 মিনিটের একটা কন্টেন্ট লিখলাম, ওইটা যদি আমি কপি পেস্ট করে আমি জাস্ট ওয়েবসাইটে আমি পাবলিশ করে দিই, ওইখান থেকে 100% ওইটা যদি আপনার নতুন ওয়েবসাইট আসে ওইটা লেভেলও কন্টেন্ট আসবে, ঠিক আছে। এখন কত হইলো গিয়া কন্টেন্টটা কোয়ালিটিফুল আপনি একটা কন্টেন্ট বানাইতে হবে, ওইখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাইছেন আপনি, ঠিক আছে। আপনি এআই দিয়ে কীভাবে কন্টেন্ট লিখবেন, কীভাবে চ্যাট জিপিটি আপনি ইউজ করে আপনি একটা কন্টেন্ট লিখবেন, ঠিক আছে।
এখন কত হইলো গিয়া আপনি ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, ওইটা নিয়ে অলরেডি এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা আমি নিজেও করতেছি, ঠিক আছে। এক্সপেরিমেন্ট করে যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই আমি ভিডিও দিব, ভিডিও দিয়ে জানাবো, ঠিক আছে। আমি ওইটা দিয়ে কীভাবে ওই লেগে কী কোন সিস্টেমে কীরকম কাজ করতেছি, কীভাবে একটা কন্টেন্ট ভালোভাবে হিউম্যান টাচ দিতেছি, ঠিক আছে। তো A to Z আমি আপনার যদি কোনো এখান থেকে কোনো রেজাল্ট আসে দেন আমি জানাবো, ঠিক আছে। এই লেগে কথাবার্তা। তো এখন কত হইলে গিয়ে আমি কন্টেন্টটা লেখার পর আপনি এখন স্টেপ বাই স্টেপ হইলে গিয়ে আপনি এখানে পড়তে হবে। আপনি গ্রামারলি যদি ইনস্টল করা থাকে না থাকে তাহলে গ্রামারলিটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। গ্রামারলি ইনস্টল করে দেবেন, ওইখানে অনেক ধরনের ভুল আছে, আপনি ওইটা আপনি ঠিক করবেন আপনি একটু সময় নিয়ে, ঠিক আছে। ওইখানে কী বলছে কি সবগুলা A to Z আপনি হিউম্যান একটা টাচ দিবেন, দেখবেন ওইখান থেকে মোটামুটি ভালো একটা কন্টেন্ট বের হয়ে আসতেছে, ঠিক আছে। এরপরে দেন হইলে গিয়ে আপনি এটা পোস্ট করবেন, আপনি কপি কইরা আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে ওইটা পোস্ট করেন, ঠিক আছে। ভালো করে SEO কইরা দেন ওইটাকে পোস্ট করেন, এতটুকুই, ঠিক আছে। তো আপনি এভাবে হইলে গিয়ে আপনি ChatGPT দিয়ে আপনি একটা কন্টেন্ট লিখতে পারবেন, ঠিক আছে। তো এই লেগে কথা, যদি কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।